বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তাই পৃথিবীর বুকে তারা সর্বসময় কখনো লেখালেখির মাধ্যম দিয়ে, কখনো বক্তব্যের মাধ্যম দিয়ে, কখনো বিভিন্ন ফিল্মের মাধ্যম দিয়ে পানি থাকবে না, পানি ছাড়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এতিমদের পিপাসা মিটানোকারী দরদি গুলোকে আমি নবী ওই দিন কাউসারের পানি দেব। আরে জোরে বলুন সুবহান। দুনিয়া তো চাই এতিমের সম্পদ দখল করব, এতিমকে ঘর থেকে বার করে ঘরটাও দখল করব, কি চাই না? চাই না। এতিমকে আমার জায়গা মজবুত করার জন্য গুন্ডা চোর বানাবো, চাই না? চাই না। আর মুহাম্মদ রাসূল যা এতিমকে সাহায্যকারী, আমি রাসূল আমাকে যেন সাহায্য করলো, আর আমার সাহায্যকারী আমার সাথে জান্নাতে থাকবে। আবু জেহেল চাইবে রাসূলুল্লাহ দিন প্রচার হোক? তা আজকে সেই নবীর কথা যারা বলবে, এদের মাহফিলগুলো সমাজের বুকে ভালোভাবে হোক, এটা কি আজকের জালিমরা চাইবে? বলুন, চাইবে কি? এই তো যেখান থেকে আসছি পরে শুনলাম অনেক বাধা বিঘ্ন হওয়ার পরেও ছেলেরা মাহফিল করেছে, পরে শুনলাম নাহার পরে। আর আল্লাহ তাআলা প্রচুর মানুষ জড়ো হয়েছে কি জন্য? দিন শোনার জন্য, ইসলাম শোনার জন্য। কি শোনার জন্য? ইনসাফ কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, গরিবের সঙ্গে কি ব্যবহার করা দরকার, এটা শোনার জন্যই তো আছে। রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হয়, এই শোনার জন্যই আসে নাকি গো? এগুলোই তো আমরা শোনাই নাকি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেদিন জুলুম করেছিল, আজকে নবীর পক্ষে যারা কথা বলে তাদের উপরে জুলুম হচ্ছে, হবে? এতে কি আপনারা ঘাবড়ে যাচ্ছেন? ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ নবীর পাশে এখন আবু বকর সিদ্দিক দাঁড়ালেন। আবু বকর সিদ্দিকের উপরে কম জুলুম হয়েছে তা নয়, মক্কা জমিনে কাবার পাশেতে আবু বকর সিদ্দিককে এত মারা মেরেছিল, সন্ত্রাস জালিম আবু জেহেল উদ্বাসী মারা আবু বকর রক্তাক্ত হয়ে কাবা জমিনের পাশে পড়ে গেলে ও কেন চৈতন্য হয়ে গেল, কোনো হুঁশ নাই। তামিল গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে গেলে মায়ের কোলে দিয়ে রেখে দিলে, মায়ের কোলে আবু বকর মাথা দিয়ে রয়েছে, মা ছেলের রক্তকে মুছতে লেগেছে, আর চোখ বাড়া পানি দিয়ে বলে, বাবা ছেলে কেন বাবা মুহাম্মাদের কাছে গেলে বাবা, কি দরকার ছিল যাওয়ার বাবা? আল্লাহ পাকের হুকুম, আবু বকর হুঁশটা ফিরে পেল, চোখটা খুলে দেখে আবু বকর মায়ের কোলে মাথা দিয়ে রয়েছে, আর শরীরে রক্ত কোনো মা মুছাতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলে উঠেছে, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? এই অবস্থা দেখে মা আবু বকরের মুখে হাত দিয়ে দিল, বাবা ছেলে যে মুহাম্মাদের কাছে গেলি বলে রক্ত ঝরতে লেগেছে, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য তোকে মার খেতে হয়েছে, যে মুহাম্মাদের পক্ষে দাঁড়ানোর জন্য তোর শরীর দিয়ে এখনো রক্ত ঝরতে লেগেছে, বাবা ছেলে রে সেই মুহাম্মাদের নাম আর নিস্না রে বাবা, কেননা চতুর্দিকে দুশমনেরা রয়েছে, এখনই এসে মারবে। আবু বকর মায়ের হাতটাকে আদরের সঙ্গে সরিয়ে দিল। কেন আদর করলা? ১,৫০০ বছর আগে যে সময়ের কথা বলছি, ছেলেরা মাকে হত্যা করে দিত, আর আমার আবু বকর মায়ের হাতকে
আদরের সঙ্গে সরিয়ে দিল। এ আবু বকর মায়ের আদরটা শিখলি কার থেকে? আবু বকর বলতে লেগেছে এ আদরটা তো আমিনার লালি শিখিয়েছে। এবার আম্মা জান আপনি কি কথা বলেন? আবু বকর নবী ছেড়ে মারা যাবে। মা বলতে লেগেছে বাবা ছেলে তোমার আবু বকরের মধ্যে তোমার রাসূলুল্লাহর মধ্যে এমন কি আছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন শোনেন মা, যিনি আমাকে আপনাকে বানিয়েছে তিনি আমার আপনার কল্যাণের জন্য সঠিক রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। দুনিয়ার যত কল্যাণ ভালাই আদর্শের মূল উৎস হলো মুহাম্মদ রাসূল। আমার রাসূলুল্লাহর জন্য আমার বংশের মুরব্বী যে খানদানের ছেলে আল্লামাই করেছে আলহামদুলিল্লাহ। এই কথাটা বললাম বেজার হলেন না তো? অনেকের রাগ হয় আমার। আরে জানা দরকার, পরিচয়টাও তো দরকার। তিনি যদি মার খেতে পারে রাসূলুল্লাহর জন্য, সেই ঘরের ছেলে হয়ে আমাদের চিন্তা করলে হবে না। হক কথা বলতে হবে, নাই কথা বলতে হবে, গরিবের হয়ে বলতে হবে, এতিমের হয়ে বলতে হবে, বিধবার হয়ে বলতে হবে, মজলুমের পাশে দাঁড়াতে হবে, জালিমের বিরুদ্ধে লড়তে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। এ কাজ আমাদেরকে করতে হবে। এটাই তো ইসলাম। ইসলাম কি? এই কাজগুলো করার নামই তো ইসলাম। যার পেটে ভাত নেই তাকে ভাত দাও, যার পরনে নেই কাপড় নেই কাপড় দাও। কথা বুঝছেন না? নিজের গাছ থেকে হোক বা একত্রিত হয়ে হোক বা কোনো জায়গায় পৌঁছে গেলে দিতে পারবে হোক, সেই জায়গায় গিয়েও হোক অসহায় সাথ দিতে হবে। সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমকে খতম করতে হবে, লুট বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, নারী ইফটিজিং বন্ধ করতে হবে। নারীর উপরে যে অত্যাচার হচ্ছে সে বোনের জন্য হোক আর চরিত্রহীন যুবকদের দ্বারা হোক, এই উভয়কে বন্ধ করে নারীদেরকে স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। এইগুলোর নামই তো ইসলাম। কথা বুঝতেন না? সে হুজুর সেজে পড়ুক আর লিডার সেজে পড়ুক, এই কাজগুলো করার নামই তো ইসলাম। হ্যাঁ, করবেন না আমার ভাইরা? গরিবের পাশে দাঁড়াবেন না, অসহায়ের পাশে দাঁড়াবেন না, বিধবার হয়ে কথা বলবেন না, এতিমের হয়ে কথা বলবেন না। এগুলো তো বলা দরকার। আর এইগুলোই তো আমরা শিখাই। 100 বার শুনতে 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 একটা ছেলে হলেও চেঞ্জ হয় না, হয় না? কথা বলো, চেঞ্জ হয় না, হয় না? যে না আমার আল্লাহ খুশি হবে গরিবের পাশে দাঁড়ালে, আমি জালিমের পাশে দাঁড়িয়ে বাবা আমার ওই কি বলে মাছ গোস খাবার দরকার নেই, আমি গরিবের পাশে যদি ডাল ভাত খাই তাই ঠিক আছে, গরিবের হয়ে কথা বলবো। একটা হলেও তো চেঞ্জ হচ্ছে না, হয় না? কথা বলুন, চেঞ্জ হচ্ছে না, হয় না? এই যে চেঞ্জ যখনই হবে তখনই আজকের আবুজি হলো টেনশন। সেদিনের আবুজের টেনশন করেছিল কেন? যারাই মোহাম্মদ রসুলের কাছে যায়, মোহাম্মদ রসুলের কথা শোনে, তারাই দলে দলে মোহাম্মদ রসুলের দিকে চলে যায়। জোরে বলুন সুবহান। যেমন এই ভারতবর্ষে এক জাদুকরকে নিয়ে এসে গরিবের নওয়াজকে জাদু করার চেষ্টা করেছিল না? হায় হায় হায়, গরিবের নওয়াজ তোমার নবীর বংশের আওলাদ, নবীর সন্তান, জানেন তো নাকি? নবীর সন্তান হযরতে হাসান হোসাইন, দুদিক দিয়ে গরিবের নওয়াজের সম্পর্ক, মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে দুদিক দিয়ে হাসান হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি হক কথা বলেন? এই দেশে যখন গরিবদের উপর অত্যাচার হতো, গরিব মানুষ যারা নিচু জাত বলা হয়, ইসলামে এইসব তো নাই, আমি তারপরে বুঝাবার জন্য বলছি, তাদের গলাতে ঘন্টি বাঁধা থাকতো। ওই ঘন্টা বোঝেন না? ঘন্টা বাঁধা থাকতো, যখন যেটা আওয়াজ হতো সব লোক দরজা বন্ধ করে দিত। কেন?
তাদের ধারণা ছিল এই ছোট লোক, এই নিচু জাতদের মুখ দেখলে নাকি অশুভ হবে। তাহলে কতটা ঘৃণার ব্যাপার বলুন তো? যদি আজ আপনাকে দেখে কেউ করে যে এর মুখ দেখলে আমার অশুভ হবে, আর আপনার গলাতে ঘন্টি বেঁধে দিয়েছে, সেই দিন কিন্তু আসছে আবার, সেই দিন আবার আসছে। কথা বলে আসছে, গোলামি কথা। তো ঘন্টি বেঁধে দিয়েছে, বলুন আপনাকে ভালো লাগবে? কিন্তু তারা গরিব ছিল, অসহায় ছিল, কেউ বলার ছিল না, রাজা তাদের উপরে জুলুম করত। কথা বুঝলেন না? আমার গরিব নামাজ এই অসহায়দের হয়ে লড়েছে, অসহায়দের হয়ে লড়েছে। একটা দুটো নয়, 90 লক্ষ অসহায় মানুষ গরিবের নামাজের ব্যবহারে মুগ্ধ হয়ে আমেনার লালের রাস্তাকে আপন করে নিয়েছে। জোরে বলি কটা কটা? 90 লক্ষ। আজকে সেই গরিবের নামাজের বিরুদ্ধে দেখবেন একদম দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। এটা মনে রাখবেন, এটা ঢুকিয়ে দিলাম, এটা মনে রাখবেন। আচ্ছা, গরিবের নামাজ মাফ করবেন, ছোট করছি না, সঠিক ইসলামটা আপনাদের পূর্বপুরুষরা পেত না, গরিবের নামাজের ওসিলাই পেয়েছে। আহা, কত কষ্ট করেছে হুজুর। ঠিক তেমনই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য আবু জেহেল বিশ্ববিখ্যাত এক জাদুকরকে ভাড়া করে নিয়ে এসেছিল। আল্লাহ নবী, রাত হয়েছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, পুরো 14 চাঁদ, যেমন ফুল চাঁদ উঠেছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হাঁটাহাঁটি করছে, আর ওই আবু জেহেল জাদুকরকে নিয়ে গিয়ে মুহাম্মদ রাসূলের সাথে কথা বলাচ্ছে। জাদুকর বলতে লেগেছে, তুমি নাকি নবী দাবি করেছো। আমার রাসূল বলছেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। মালিক হলো একজন, সৃষ্টিকর্তা হলো একজন, রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কি বলেছে? মুহাম্মদ জাদুকর। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহর উপরে অপব্যাখ্যা দিয়ে অপপ্রচার করেছে না করেনি? আমার নবীর উপরে ইলজাম দিয়েছে না দেয়নি? তা আজ যখন আমরা সেই ন্যায়ের কথা বলবো, আজকের আবু জেহেলের উত্তরসূরিরা আমাদের উপরে অপব্যাখ্যা দেবে না দেবে না? বদলাম দেবে না দেবে না? আজকের গুণ আমাদের ঘরে কি বলছে? দালাল বলছে, বলছে না? এসব আবু জেহেলের চালা। এদের দম থেকে তো সামনে সামনে কোনো ডিবেটে আসলে বলুন না, প্রমাণ করে দেবো এরা আবু জেহেলের উত্তরসূরিরা, এরা আবু জেহেলকে ফলো করে চলে। কথা বললে অনেকে বলে বরাবর 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 কিসের? হ্যাঁ, বরাবর কিসের? এ বেঈমান মরে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা ইন্তেকালের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাবর কিসের? এ কথা আমার নয়, এ কথা হযরত ওমর ফারুকের। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবী পাকের 70 জন সাহাবাকে জালিমরা শহীদ করে দেয়। দিবার পরে জালিমরা আওয়াজ তুলতে লেগেছে যে তোমরা বদরে আমাদের 70 জনকে জাহান্নামে পাঠিয়েছে, মেরেছে, আমরা তোমাদের বরাবর হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ওমর বলে দাও, জবাব দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলেছে, এই জালিম, তোরা জালিম, আমরা হকের পক্ষে, তোরা অন্যায়ের পক্ষে। তোরা 70 জন জাহান্নামে গেছিস, আমাদের গুলো শহীদ হয়ে জান্নাতে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। বরাবর কিসে? কথা বুঝছেন তো? আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী পাককে জাদুকর এসে বলছে, তুমি কিছু মুজিজা দেখাও। ও জাদুকরও জানে নবীরা মুজিজা দেখায়। কথা বুঝে? আবু জেহেল কি বলেছে? জাদুকর। কিন্তু সে আবু জেহেলের কথাই না চেনে, সে ডাইরেক্ট এসে জিজ্ঞেস করছে, দেখাও। আল্লাহ নবী বলছেন, কি দেখতে চাও? বলছে, আসমানে দেখাও। কেন? জাদুকরদের বিশ্বাস, তারা জানে যে আসমানে জাদু হয় না, যা হয় চোখের ধোকা জমিনে হয়, আসমানে হয় না। মুহাম্মদ যদি জাদুকর হয় তাহলে পারবে না, আর যদি সত্যি রাসূল হয় পারবে।
একটা বেঈমান জাদুকরেরও বিশ্বাস মুহাম্মদ রাসূল যদি সত্যি হয় পারবে, আর নাই পারবে না। আল্লাহ নবী উপরে দিয়ে তাকালেন চাঁদ। আল্লাহ নবী বলছেন এই চাঁদটাকে দু টুকরো করলে হবে? জাদুকর তো অবাক, কি কথা। আল্লাহ নবী শুধু ইশারা করলেন, চাঁদটা দু টুকরো হয়ে গেল। জোরে বলুন ও আমার ভাইরা, শোনেন শোনেন, আমি সেই নেতার কথা বলতে এসেছি। আপনারা কাদের পিছনে ছোটেন? আপনারা সব গল্প করেন, ছেলেদেরকে শোনান যে আমার নেতা চাঁদে গেছে, চাঁদে পাঠিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আরে শোনো মিয়া, আমার নেতা ইশারা করেছে জমিন থেকে চাঁদ দু টুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমি সেই নেতার কথা তোমায় শোনাতে এসেছি। আর শুধু দু টুকরো হয়েছে না, একটুখানি ফালি না, পুরো আদা আদি ছিলে একটা পাহাড়ের ওই মাথায় আর একটা পাহাড়ের এই মাথায় এভাবে দাঁড়িয়ে আছে। কতক্ষণ? মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহান। এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের দুজন রাজা দেখেছিল, পরবর্তীতে তারা কলেমা পড়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহান। আবার পরবর্তীতে চীন থেকে, আমেরিকা থেকে যখন চাঁদে পাঠানো হয়েছিল, তারাও গিয়ে দেখে এসেছে এবং স্বীকার দিয়েছে চাঁদের বীজখান থেকে পুরো আড়াআড়ি কোনো একটা কাটার দাগ আছে। জোরে বলুন সুবহান। সেই নবীকে আমরা তোমাদেরকে শোনাই, সেই নবীকে মানার কথা বলি, সেই নবীর নেতৃত্ব মানো, সেই লিডারের নেতৃত্ব মানো যে লিডার সূর্যকে ডেকেছে, ডুবা সূর্য আবার ফিরে চলে এসেছে। জোরে বলুন সুবহান। শুধু আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে নিয়ে এক লড়াইয়ের ময়দানে গেলেন। হকনাদের বিরুদ্ধে লড়াই। আল্লাহ নবী 1500 সাহাবা নিয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ নবী জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গেছে। এমন সময় সাহাবারা খনন করতে লেগেছে। ওই খননের মধ্যে সাহাবাদের শরীরে বড় ক্লান্ত হতে লেগেছে, আর খোদার জন্য পেটখানা ঢুকে গেছে। আল্লাহ নবী নিজেও মাটি খনন করছে, আল্লাহ নবী নিজে তো নিজেও বয়ে বয়ে মাটিকে সরাচ্ছে। এই অবস্থা দেখে ওই পাশে একজন সাহাবী ছিলেন, তিনার বাড়ি সেখানে ছিল। ওই সাহাবী ফিরে এসে স্ত্রীকে বলতে লেগেছে, আরে দয়া নবী, বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে কি কিছু খাবার রয়েছে? স্ত্রী বলল তেমন কিছু নেই, সামান্য জবের আটা রয়েছে আর একটা ছোট বকরি রয়েছে। আল্লাহ নবী জবাই করে দিলে স্ত্রীকে বললেন রান্না তৈরি করুন, রুটি বানান। সাহাবী চুপি চুপি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু বকর, ওমর, হুজুর আপনাদের তিনজনকে দাওয়াত দিচ্ছি। কেন খানাটা সামান্য 1500 জনকে দেবে কি করে? এই সাহাবী বললেন তিনজনকে দাওয়াত দিচ্ছি, হুজুর আপনাদের দাওয়াত কবুল করো। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলো। সাহাবী ঘরের দিকে আবার রওনা দিয়েছে, কেননা দিন দুনিয়ার বাদশাহ, মেহমানদারি করতে হবে, তাই স্ত্রীর কাজে সহযোগিতা করবে বলে স্বামী ঘরের দিকে রওনা দিয়েছে। কয়েক পা আগিয়ে আসার পর আল্লাহ নবী আবার ফিরেন, এবার চলেরা, এবার সাহাবারা, পুরো 1500 সাহাবা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, চলো সাহাবারা, তোমার এই ভাইয়ের বাড়িতে দাও, সবাইকে দাওয়াত দিলাম, চলো সবাই তোমার এই ভাইয়ের বাড়িতে খানা খাবার দাও। সাহাবী শুধু একবার ঘুরে দেখলেন, নবী পুরো টোটাল সাহাবীকে দাওয়াত দিচ্ছে, সাহাবাদেরকে খানা যা আছে, তিনজনকে দাওয়াত দিয়েছে, উনি আছে 4 জন, বাড়িতে 2 বাচ্চা আছে, 5-6 জন স্ত্রী, 7 জন, তাহলে অল্প খাবার। এই জন্য 3 জনকে বলেছে, আর নবী দাওয়াত দিল কজনকে? সব বাইকে। সাহাবী চিন্তাই করবে না, করবে না? বলুন, এখন আমি যদি 50 জন দিয়ে
আজকালের বাড়ি ঢুকিয়ে রে সব খাবে লিয়া 50 জন যদি বলি বাড়িওয়ালা টেনশন পড়ে যাবে ওই রাজগার আব্বা বসে এখন তুই টেনশন পড়ে গেছে বাবাজি কি সর্বনাশ করবে মনে হয় কি টেনশন হওয়াটা স্বাভাবিক যে কি হবে রে বাবা হঠাৎ করে হ্যাঁ আর খাবারও নাই কি হবে সাহাবী ঘরে গেছেন যে স্ত্রীকে সব শুনিয়েছে আমি খুব পেরেশানে আছি কেন কেন যে রাসূলুল্লাহ পুরো 1500 সাহাবাকে দাওয়াত দিয়েছে খাবার অল্প স্ত্রীও কত আল্লাহ ওলি ছিলেন দেখেন কত নেক বান্দি ছিলেন দেখেন তাই নবী বলেছে রূপ দেখো না দিনদারি দেখো গুণ দেখো রূপ আজ আছে কাল থাকবে না দিনদারি দেখো দিনদারি তার মধ্যে যদি নবীর প্রেম থাকে আল্লাহর ভয় থাকে এরকম স্ত্রী থেকে বিবাহ করো জানবে বাইরে বেরিয়েও নিশ্চিন্তায় থাকতে পারবে আর না হয় সবসময় ব্রেন ঠিক 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 করবে তুমি এক কাজে যাচ্ছ তোমার মাথা কাজ করবে না উল্টো পাল্টা হয়ে যাবে শান্তি থাকবে না শুনছো তো নাকি ভাইরা রাসূল এমনি বলেনি দিনদারি দেখো দিনদারি যার মধ্যে দিন আছে আল্লাহ আছে নবী আছে সে কখনো স্বামীকে ধোঁকা দেবে না আর যার মধ্যে আল্লাহ নবী নেই শুধু যেতে বাকি ধোঁকা দিয়া শুরু করে দেবে নাউযুবিল্লাহ সমাজে ঘটছে না ঘটে আর এই সমাজ আর একদল নাট্যকার বেরিয়েছে এই সমাজে সুস্থ সুস্থ সংসারগুলোতে আগুন লাগাচ্ছে একদল নাট্যকার বেরিয়েছে না সিরিয়াল দেখায় না স্বামী অফিসে চলে গেল আর বেশি বলতে পারছি না এই যে নাটকগুলো এই নাটকের জন্য সুস্থ সুস্থ শরীর নষ্ট হয়েছে সংসার নষ্ট হচ্ছে ছন্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে কথা বলে এসবগুলো দেখবেন না আপনি কেমন স্বামী আপনার স্ত্রীকে ভরসা করেন না আপনার স্ত্রীকে পেয়ার যদি করেন তার উপরে ভরসা নেই তাকে মন খুলে ভালোবাসেন তার উপরে ভরসা রাখেন কথা বলে তবে তো দুনিয়ায় শান্তি পাবেন আর না হয় যদি ধেরেনি সবসময় পেরেশান হয়ে আছে দিনই যদি পেরেশান হয়ে থাকে তাহলে কি করবে কথা বুঝছেন তো ভাইয়ের আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই সাহাবীর স্ত্রী কি বলছে জানেন বলিয়ে দিল কি বলছে যে আপনি দাওয়াত দিয়েছেন কজনকে আমি 3 জনকে দিয়েছি আল্লাহ নবীকে বলেছি আবু বকর উমরকে বলেছি আপনি 3 জনের ব্যবস্থা করুন যিনি বাকিদের দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করবে বলি জোরে বলি সুবহানাল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না উনি ব্যবস্থা করে দেবেন আল্লাহু আকবার রান্না হয়ে গেছে সময় মতো রাসূলুল্লাহ হাজির 1500 সাহাবাও পিছনে হাজির হই 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 বলতে আমাদের মধ্যে বলছেন মানে একদম মহল ভর্তি এলাকা ভর্তি নবীর সাথীরা সব এসেছে খাওয়া দাওয়া হবে এমন সময় রাসূলের পাকের সামনে খাবার দস্তখান দিচ্ছে খান তো খাবে দস্তখান দিচ্ছে খাওয়া সবের কাজ নেকি সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ উসমান গনি ছিলেন পৃথিবী বিখ্যাত ধনী দস্তখান বিছিয়ে খেতেন কিছু পড়ে গেলে সেটাকে খুঁটে খুঁটে খেতেন দস্তখান থেকে তুলে খুঁটে খেতেন এতে অনেকে বলে আনকালচার আরে যে যা বলে বলুন না কোন খাদ্যের মধ্যে নিয়ামত আছে তুমি জানো না আল্লাহ নবীর কাছে একদিন উসমান এসে বলল হুজুর আপনি দোয়া করুন না আমাকে যেন আল্লাহর অর্থ না দেয় আমি নিতে পারছি না পৃথিবীতে কেউ যেরকম বলবে আল্লাহ এত দিচ্ছে পৃথিবীর বিখ্যাত ধনী তৎকালীন সময় তো হুজুর আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাকে না দেয় আমি নিতে পারছি না এত দিচ্ছে আল্লাহ নবী বলেন উসমান তুমি বলো কিভাবে খাও রেগে কিভাবে দাও হুজুর আমি দস্তরখান বিছাই খাই খেতে যে কিছু পড়ে গেলে সেটাকে খুঁটেও খাই আল্লাহ নবী বলেছিল উসমান তোমার রিজিকের কোনোদিন অভাব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ কেন তুমি রিজিককে সম্মান করো রিজিককে সম্মান করো আর আমাদের এখন ফ্যাশন শুরু হয়েছে ফ্যাশন কি বিয়ে বাড়িতে ফ্যাশন নানা রকম খাবার বুফে সিস্টেম আবার যে যা কিছু তুলে খাবে একটা নিয়ে খানা করছে সেটা আবার নিয়ে জানো এক জায়গা থেকে নজর সামলাতে পারে এটা দুটো ওটা দুটো ওটা চারটে ওটা 5টা নিয়ে পাহাড় করে চলে বিড়াল নিয়ে যেতে পারবে না এমন অবস্থা নিয়ে কিছুটা খেয়ে ভেটি থেকে তুলে আর্ধেকের বেশি নষ্ট কি এটা হ্যাঁ তুমি জানো
এই জমিনে লাখো মানুষ পানি বেশি নয়, আমার বাংলায় চলে যাও পুরুলিয়ার দিকে, পানি 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরে দূরে সব পানির ব্যবস্থা। আল্লাহ এত ভালো রেখেছে বলে তুমি এত গাফলতি করছো? তুমি ভেবে দেখো, তোমার সংসারের 5 জনকে খাওয়ায় আল্লাহ, তুমি শুধুমাত্র ওসিলা, এই সংসারটা টানতে যে তোমার কি হচ্ছে। আর আমার আল্লাহ কুল কায়নাতের জাররা জাররা ছোট্ট ছোট্ট পোকামাকড় পানির তলাতে শাশ্বত জমিনের নিচে যেখানে যা আছে টাইমে টাইমে সবার খাবার দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পানিটার হিসাব করো তো, পানি বলো আমরা ডেইলি কত লিটার পানি খাই? কম করে গড়ে 3 লিটার, 3 লিটার। 700 কোটি মানুষ আছে, তাহলে হিসাব করো তো কত পানি আল্লাহ খাওয়ায়। ক পয়সা নেয় আল্লাহ, সব ফ্রি। আর একটা মানুষের ডেইলি 3 লিটার পানি হয়। গোসল করতে লাগে, আরো প্রয়োজন কাজে লাগে, উজু করতে লাগে, থালা বাসন জামা কাপড় ধোয়া, কত কিতে লাগে, ঘর পোছা পরিষ্কার করা, সব দিয়ে দেয় পানি। পানিটা কার? বলুন না, পানিটা কার? কেউ একটা পাইপ লাগিয়ে দিলেই পয়সা নেয়, আর আল্লাহ সব ফ্রি দিয়েছে। সেই আল্লাহর জন্য কি করবে? হ্যাঁ, এগুলো ভাবতে হবে, ভাবলে পরিবর্তন আছে। তো যাক, আমার ওই নবীর সাহাবী ঘরে গেলেন, রেডি হয়ে গেছে, সাহাবা হুজুর এসে হাজির হলেন। আল্লাহ নবীর দস্তরখানে খাবার। আল্লাহ নবী হঠাৎ করে বলে উঠলেন, এ সাহাবী, তোমার বাচ্চা দুটো কই? বাচ্চা দুটো কই? সাহাবী আগে গিয়ে স্ত্রীকে বলছে, রে হুজুর বাচ্চা দুটোকে ডাকছে, কুরবান যা। নবীর ওই সাহাবিয়ার উপরে, ওই সাহাবীর স্ত্রীর উপরে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান হয়ে যাক। ভাই রে মা, কি আল্লাহ তোকে ঈমান দিয়েছে। ও স্বামীকে বলছে, আপনার বাচ্চা ঘুমোচ্ছে। যে বলি আল্লাহ নবীকে এসে বলে, হুজুর বাচ্চা দুটো ঘুমোচ্ছে। আল্লাহ নবী বললেন, যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। সাহাবী এসে আবার স্ত্রীকে বলছে, হুজুর ডাকছে। বলছে, যে বলো এমন ঘুমোচ্ছে, উঠবে না। আল্লাহ নবী দস্তরখানে বসে বলে ফেললেন, জবান মুবারক দিয়ে বলে ফেললেন, এ সাহাবী, হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবী যে বলছে, রাসূলুল্লাহ বলছে হুকুম হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো, কোথায় তোমার বাচ্চা ঘুমোচ্ছে নিয়ে চলো। স্ত্রীর চোখের আর পানি রাখতে, স্বামীও জানে না। তো স্বামী তো তখন রাসূলুল্লাহ আনতে গেছে, খবর দিতে গেছে, এসেছে, এর মধ্যে কি ঘটেছে স্বামী জানে না। আল্লাহ নবীকে যখন সাথে করে নিয়ে ওই বাচ্চা দুটোর কাছে স্বামীকে নিয়ে যায়, রাসূলুল্লাহকে নিয়ে যায়। স্বামী দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়, জবানে আর কথা বেরোয়নি। দুটো বাচ্চাকে সাদা কাপড় লাগানো রয়েছে। কি ব্যাপার? দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। ভেবে দেখুন, কি নবীর প্রেম হলে মায়ের দিল সব দিকে নরম হয়। নিজের দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে আছে যে ঘরে, সেই ঘরে মা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বার করে না। স্বামীকেও বুঝতে দেয়নি, কেননা মা জানে, আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী জানে, যদি রাসূলুল্লাহ জেনে যায় আমার বাড়ি এত দুঃখ চলছে, হয়তো নবী খাবে না, চলে যাবে। এই জন্য বুকে পাথর রেখে দিয়েছে। কি ঘটনা ঘটেছে? ওই সাহাবীরা যখন বকরিটা জবাই করে, বড় ভাই দেখেছিল বড় ছেলেটা ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে, আসো দেখায়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। মা দেখতে পেয়ে যখন বাচ্চাকে ধরতে গেছে, বড় ছেলেটা ভয় চাপ থেকে লাফ দিয়েছে। দুজনে ইন্তেকাল হয়ে গেছে। আহারে রহমতের নবী, দয়া নবীর উপর ইশারা হয়ে গেছে। বন্ধু আমার, কার বাড়ি আপনি খাচ্ছে? বাচ্চা দুটোকে দস্তরখানে নিয়ে খাবেন আপনি। আমার নবী পাক আগিয়ে গেলে কাপড়ের উপরে হাতটা বুলিয়ে বললে, বাবারা মেহমান এসেছে,
বলছে শুয়ে আছো কেন বাবা, ওঠো, মেহমানদারি করতে হবে এবং রাসূলুল্লাহর সঙ্গে খানা খেতে হবে। তারিখ দেওয়া দেয়, হাদিস দেওয়া দেয়, কাপড় ছাড়তে যাচ্ছে, দুটো বাচ্চা উঠে দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে গেছে তা নয়, আল্লাহ নবীর সঙ্গে দস্তরখানে খানা খেয়েছে, শুধু খানা খেয়েছে তা নয়, দুটো ছেলে জন্ম হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তারপরে সেই দুজন আবার সাথী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, সেই নবীকে মানো, সেই নবীর নেতৃত্ব মানো, সেই নবীর লিডারশিপ মানো, সেই নবীকে মডেল বানাও, সেই নবীকে আইডল বানাও। কার পিছনে ছোট আমার ভাইরা, কার পিছনে ছোট? এ দুনিয়ায় সব ধোঁকা। তুমি যার নাম দেখতে ছুটছ, দেখো সে দেশের পকেট থেকে বসে আছে। কত গরিবকে ভিটে বাড়ি উজাড় করে দিয়েছে, কত লোককে ভুল ফিল্ম দেখে সংসারকে ভেঙে দিয়েছে, তাদেরকে তোমরা হিরো বানিয়েছ। আরে তোমার আমার হিরো যদি হয় হযরতে ফারুক আজম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে হৃদয়ে রাখো। জীবনে কোনোদিন কারোর উপরে জুলুম করেন, অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধেক পৃথিবীর হুকুমরান ছিলেন। পৃথিবীতে কোনোদিন নিজে রাজকোষ থেকে চালানা পয়সা নেয় না। শুনছেন তো নাকি? মাইনে যেটা আছে, মাইনেটা শুধু একবার ঈদের সময়, ঈদ হয় না আমাদের, ওই ঈদের সময় ঘরে এসেছে, আর পরিবারের বাচ্চারাও, পরিবার বলেছে যে ঘরে তো কিছু নাই, দেখেন না গত আগামী মাসের মাইনেটা একটু আগে নিয়ে যায় কি। এটা মাইনে হবে না? হবে না, ডিউটির মাইনে। গত আগামী মাসের মাইনেটা একটা অ্যাডভান্স, আমরা অনেকে নিই না অ্যাডভান্স, অ্যাডভান্স নেন না, একটু অ্যাডভান্স হবে কিনা। হযরতে ফারুক আজম চিঠি করেছে কাকে? অর্থমন্ত্রীকে। শুনছেন? কাদের পিছনে ছোটেন আপনারা ভাবেন? হ্যাঁ, আর কাদের ঘরের সন্তান আপনারা? অর্থমন্ত্রীকে চিঠি করেছে যে আমাকে যদি 1 মাসের মাইনে অ্যাডভান্স দেওয়া হয় তাহলে ঈদের বাচ্চাদের কাপড়গুলো কিনা হবে। হাই রে আব্বাস, আল্লাহ তোকে কত সুখ শান্তি দিয়েছে, ইনাদেরই দুয়ারে ছিলাই, ইনাদেরকে ভুলে গেলে হয়? হ্যাঁ, চিঠির জবাবে অর্থমন্ত্রী কি লিখছে? ভাই ওমর, আপনি কি বলতে পারবেন গত মাস আপনি বেঁচে থাকবেন? আপনি কি বলতে পারবেন যে সামনে মাসে আপনি খলিফা থাকবেন? তাহলে আপনি 1 মাস আগের মাইনেটা নেবেন কি করে? শুনছেন? অর্থমন্ত্রীটাও কেমন দেখুন, ফারুক আজমের অর্থমন্ত্রী, উনি বসে ওনারই হাতে তৈরি করা। আর এখন তো ভাগবাটটা চলছে, শুধু ভাগবাটটা বলে আমায় দে, তুমি আমায় দে। ফারুক আজমেরই বসানো। ফারুক আজমকে চিঠির উত্তর দিচ্ছে, আপনি গত বছর যে রাষ্ট্রপ্রধান থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি 1 মাস আগে নেবেন। পরের দিন ওই চিঠি নিয়ে ফারুক আজম মেম্বারে দাঁড়িয়েছে, ঈদের খুতবা দেবে। শুনছেন? চিঠি নিয়ে দাঁড়িয়েছে, ঝরঝর করে কাঁদছে, সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, আমার অর্থমন্ত্রী আমাকে মহা বিপদ থেকে বাঁচিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হলে কি বলতাম? ওকে চেঞ্জ কর, ওকে বাদ, ঠিক না? ও আমার ঠিক দলদাস নয়, আমার শুনে নেতার মানে। ফারুক আজম কাঁদছে আর বলছে, আমাকে আমার অর্থমন্ত্রী বাঁচিয়ে দিয়েছে। এই দেখো, আমি চিঠি করেছিলাম, তার জবাবে অর্থমন্ত্রী আমাকে এই উত্তর দিয়েছে, আল্লাহ তুমি আমার এই ভাইকে দুনিয়া আখিরাতে সম্মান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবারের কথা শুনুন ফারুক আজমের, শুনবেন না? ইনাদেরকে হিরো বানান, ইনাদেরকে দিলে রাখুন, তাহলে আল্লাহ যদি কখনো একটা পদ দেয়, গরিবের পকেট কাটবেন না। যার জিনিস তাকে দিয়ে দেন। আপনার পকেটে আল্লাহ দিয়েছে বলে মনে করছেন নাকি? আপনার তো ডিউটি এটা ওকে পৌঁছে দেওয়া, না পৌঁছালে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে। শুধু সম্মান নেবেন এই আশা করলে হয় না। আল্লাহর কাছে ভয় করুন,
তো ভাইরা আমার, ফারুকে আজম খুতবা দিতে দাঁড়িয়েছে এক ঈদের সময়। একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর রাজার কথা বলছি, অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবী যার ইশারায় চলে। শুনছেন? তিনি যখন খুতবা দিচ্ছে, একজন দাঁড়িয়ে গেছে ওই মজলিসে, সাধারণ লোক দাঁড়িয়ে গিয়ে বলছে, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাইতুল মাল থেকে ঈদের উপঢৌকন হিসাবে লোককে কাপড় দিয়েছেন, ওই কাপড়ে কারো একটা জামা গোটা হবার নয়। শুনছেন? কারো একটা জামা গোটা হবার নয়। তাহলে আপনি গোটা জামাটা পেলেন কার, ওই কাছ থেকে নিলেন? আপনি এর জবাবটা আগে দেন, তারপরে আপনি খুতবা দেবেন। শুনছেন তো ভাই? আজকে এরকম বলার কেউ সাহস আছে? এই গ্রামের ছোটটার সামনে বলতে পারবে? এই শুনছেন না শোনেন না? পরের দিনই দেখবে গাড়ি চলে এসছে, গ্যাজার কেসে ভরে দিয়েছে। কি ভুল বলছি না বলিনি? যদি এই সমাজে এইসব জালিম যদি সমাজে ভরে যায়, আল্লাহর রহমত এই সমাজে হয়? যে সমাজে এত অত্যাচারী থাকে, এর সমাধান আমাদেরকেই করতে হবে। কারণ আমরাই মুস্তাফার গোলাম, আমরাই পারবো এই পৃথিবীকে, এই বোঝাগুলো সরিয়ে পৃথিবীকে হাসাতে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে ফারুকে আজম কেঁদে ফেললেন। সমস্ত সাহাবারা একে অপরের মুখ তাকাতাকি করছে, তুমি এইভাবে বললে কেন? ফারুকে আজম বলছে, না, ওর বলার অধিকার ইসলাম দিয়েছে, ঠিক কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা প্রত্যেককে কাপড় দিয়েছে, একটা গোটা জামার হবার, একজনের হবার নয়। তাহলে আপনার গায়ে গোটাটা এলো কি করে? তাহলে আপনি নিশ্চয়ই ক্ষমতায় আছেন বলে ডবল নিয়েছেন, তবে গোটা হয়েছে। মানে কারো নিয়ে নিয়েছেন, ওইটাইকে কৈফিয়ত দিতে হবে, তারপরে খুতবা করবেন আপনি। হযরতে ফারুক আজম কাঁদে আর বলে, এর উত্তরটা আমার ছেলে দেবে। হযরতে ওমর ফারুক হুজুরের ছেলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলে, আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহর হাতে গড়া হলো আমার আব্বা জান উমর কখনো কারো সম্পদকে ছেড়ে নেয়নি। উমর তো তিনি যিনি মালকে নিজের মাথায় করে নিয়ে গরিবের দূরে 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 মাল পৌঁছে দেয়। উমরের সাথে থাকা সহযোগী যখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনার বোঝাটা আমার মাথায় নেই। ওমর ফারুক তখন বলে, তুমি তো খলিফা নয়, আমি তো খলিফা। আমার প্রজা যদি শুকিয়ে থাকে, না খেতে পায়, কিয়ামতে আল্লাহ আমায় ধরবে, তোমায় তো ধরবে না। আমার গুনার পূজা কি তুমি সেদিন নেবে না? এই আমার প্রজার খানাকে আমার মাথায় দাও, আমি দায়িত্ব নিয়েছি, এদের সেবা করব, এদের দূরে দূরে খানা পৌঁছে দেয়। তিনি হলেন আমার আব্বা আমিরুল মুমিনিন। আমার আব্বাকে যখন পশ্চিমা দুনিয়ায় ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, যে অর্ধেক পৃথিবীর ইসলামের খলিফা হযরত উমর কেমন আমরা দাওয়াত দিই। উমর ফারুক যখন রওনা দিয়েছিল, সাথে একটা উট বা ঘোড়া ছিল, উট ছিল সাথে। ওই উটের পিঠেতে উমর ফারুক চেপে চেপে যায়, আর লাগামটা খাদেম ধরে ধরে নিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে লেগেছে খাদেমের পিঠখানা ঘামে ভিজে গেছে। ঘাম তখন হয় যখন কষ্ট তৈরি হয়। উমর ফারুক খাদেমকে বলল, খাদেম দাঁড়িয়ে যায়। খাদেম দাঁড়িয়ে গেল। উমর ফারুক উটের পিঠ থেকে নামলেন, খাদেমকে উটের পিঠে উঠার হুকুম দিলেন। খাদেম তো ভয় পেয়ে গেছেন, আজকে পৃথিবীর শাহনশাহ তিনি আমাকে হুকুম করছে উটের পিঠে ওঠো, আমি উমর হুকুম করছি ওঠেন আপনি। খাদেম উটের পিঠে উঠলো। উমর ফারুক উটের লাগামটা ধরে ধরে নিয়ে যায়। যতটা উমরকে নিয়ে গেছে, উমর খাদেমকে ততটা নিয়ে গেছে। আবার খাদেম নেমেছে। উমর
ফারুক উঠেছে, আবার ওমর ফারুক নেমেছে, খাদেম উঠেছে। এইভাবে যেতে 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 পালাক্রমেতে যখন খ্রিস্টান দেশের পূর্ব শহরের বর্ডারে ঢুকতে লেগেছে, তখন পালা পড়েছে খাদেমের ঘোড়া উটের পিঠে বসা। ওমর ফারুক লাগাম ধরে যায়। সমস্ত দেশের রাজা মহারাজারা মনে করতে লেগেছে উটের পিঠে যে রয়েছে ওটাই হলো আমিরুল মুমিনিন। সবাই ইস্তেকবাল করছে, সম্মান করছে। খাদেম তাড়াতাড়ি নেমে বলছে, আমি নয়, ইনি হলেন আমাদের খলিফা। তারা জিজ্ঞেস করছে এটা কারণ কি? ওমর ফারুক বলছে এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাকে খলিফা করেছে, ওনাকে খাদেম করেছে, ওনাকে খাদেম করে পরীক্ষা নিচ্ছে, আমাকে খলিফা করে পরীক্ষা নিচ্ছে। উনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহর নজরে আমরা দুজন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তাই আমরা পালাক্রমে এটা করে নিয়েছি। খ্রিস্টান দুনিয়া বলেছিল যে উমরের মধ্যে এত ইনসাফ থাকে, নিজের খাদেমকে উটের পিঠে তুলিয়ে তার লাগাম টানতে পারে। আমরা সেই উমরের অধীনস্থ আমরা থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক জায়গার খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু পুরো পৃথিবীকে ওমর ফারুকের নেতৃত্বে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী সাহাবারা, আমার আব্বা কারো দুটো কাপড় নিতে পারে না। গতবারে ঈদে ঠিক এরকমই হয়েছিল। যখন কাপড় দেওয়া হয়েছিল, একজনের দুটো কাপড় একজনের পুরো কমপ্লিট হবে না। এই গতবারে আমার আব্বার কাপড়টা আমাকে দিয়েছিল, আমি তখন দুটো নিয়ে একটা পিরান বানিয়েছিলাম। এবারে ঈদে আমার দেখুন পুরাতন জামা, অর্ধেক পৃথিবীর খলিফার ছেলে বলছে আমার দেখুন পুরাতন জামা, আমার যে কাপড়ের থানটা ছিল ওটা গেল কোথায়? ওটা আমার আব্বাকে আমি নজরানা দিয়েছি। গতবারে বাপ আমায় দিয়েছে, আমি নতুন কাপড় পরেছিলাম, বাপ পুরাতন কাপড় পরেছিল। এবারে আমি বাপকে নজরানা দিয়েছি, আমার বাপের আর আমার দুটো মিলিয়ে পুরো হয়েছে। আমার বাপ কখনো কোনো দিন কারো হক মেরে নেয় না। এই শিক্ষা ওমর ফারুক পেল কোথা থেকে? আগে তো ছিল আবু জেহেলের দিকে, পেল কোথা থেকে? আমার মুহাম্মদ রাসূল থেকে পেল। তাহলে বলুন, এই সমাজে যদি এরকম যারা হাজার হাজার যুবক নেতা তৈরি হয়, তাহলে এই সমাজে চোরেদের বাজার চলবে। এক কথা বলুন, লুট চলবে, অত্যাচার চলবে, গরিবের উপরে জুলুম অত্যাচার চলবে। তাহলে যারা গরিবদেরকে শোষণ করে তারা কোনোদিন চাইবে এরকম ভালো ভালো ছেলে আমাদের ঘরের ছেলেগুলো ক্ষমতায় আছে? এই হচ্ছে লড়াই, বা অন্য কিছু নয়। আর এই লড়াই চালিয়ে যেতে হবে, এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চালাবেন না? চালাবেন না? হ্যাঁ জোরে বলুন। ঘাবড়ে যাচ্ছে? হ্যাঁ, এখন তো আবার কিছু কিছু জায়গায় দেখছি বাদন নাচ হচ্ছে। কি নাচার আসছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছেন কখনো? হ্যাঁ বাদর, তুই তো খুব নাচলি, তুই পেলি কি? বলবে কলা পেয়েছি একটা। ঠিক না? যা পেলো তো তোর মালিকের পেট ভরে গেল, তুই পেলি কি? তুই তো নাচেই বিগড়ি, নেচেই গেলি আর আমাদেরকে ভয় দেখালি, তুই পেলি কি? শোন, আমরা মায়ের পেট থেকে কারবালা শুনে বড় হয়েছি, ভয় আমরা খাই না আল্লাহ ছাড়া কাউকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, সমাজে তথাকথিত শুনছেন না, তথাকথিত সেকুলার নামে যে ভণ্ডগুলো ঘুরছে সমাজে, তাদেরকে জিজ্ঞেস করবেন না যে হ্যাঁ এত ছাড়ফুঁকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন, বুঝতে পারছেন যে এত ছাড়ফুঁকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, ও সাবধান হ, আঁচলের তলায়, চাদরের তলায়, কম্বলের তলায় সব ছাড়ফুঁকা লালন পালন হচ্ছে। আর আমাদের ঘরে শুধু বলা হচ্ছে ঠিক আছে আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি। শুধু সাবধান হ, মাঝে মাঝে ক্যাঁটাগুলোকে রোদে দিতে হয়। কেন বলেন তো? বলবেন তো? ছাড়ফুঁকা যাতে রাত্রিরে ঘুমের ডিস্টার্ব না করে।
একটু বোঝে, না বুঝলে আপনারা তো আমার বাপ মা ভাই বোন, ক্ষতি হবে আপনাদের, তাই বুঝাচ্ছি। কথা বুঝলেন? আজকে তো সময় খুব কম। এরা সব কি আমাকে ফোন করে বললো একটু দেরি করে এলেই ভালো হয়। আমি তো লাস্টে আস্তে আস্তে এসেছি, কেন এদের কি একটা কাজ বাকি ছিল নাকি? কথা বুঝে আসছে। আসরের নামাজও তো আছে, হ্যাঁ, আলোচনা তো আল্লাহ ঘরে হয়, আবার হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছর ইফতার মাহফিল হয়ে থাকে, আপনারা জানেন তো নাকি? আপনাদের এলাকা তো হয় মনে হয়, আমি এসেছি কি খেয়াল নাই, হয়। এইবারও ইফতার মাহফিল যদি হয় আপনাদের খবর পেলে আসবে, একসাথে ইফতার করবো। কথা বুঝে আসছে? আসুন এখন সালাতু সালাম দেবো। ইয়া নবী সালাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই কাজ দুদিন একটু মনে হয় এসব কাজ করার জন্য একটুখানি চিল্লাচিল্লি করেছে, একটু কথাবার্তা বলেছে, গলা বসে গেছে। কথা বলছে আমার কানে, গলা বসে গেছে। খেয়াল করে দেখেছেন কখনো? আল্লাহ শুকর আমরা ডেইলি 4 ঘন্টা 5 ঘন্টা করে কথা বলি, ঠিক না? কত জোরে জোরে কথা বলি। এক এক জায়গায় তো মাইক খুবই খারাপ হয়, তারপরেও কখনো দেখেছেন সমস্যা হয়? নবীর যুগে আলে কেমন হতো আল্লাহুম্মা সব কবরবাসী আছেন, গোরবাসীরা, গোরস্থানবাসীরা, কবরবাসীরা সব কাতারের পর কাতার দিয়ে, কাতারের পর কাতার দিয়ে, কাতারের পর কাতার দিয়ে সব কবর ভূমি আছে, শুয়ে আছে। আর নেটের যুগ, নেটের যুগ শুনছে তো নাকি? নেটের যুগ, ভিডিও ক্যামেরার যুগ, মোবাইলের যুগ এসে গেছে। আর সেখান থেকে সব সর্বনাশ, সব শেষ করে ইহুদি নাসারাদের সব জিনিস আমরা দেখে ঠিক সেরকম হয়ে যাচ্ছি। না না, একদম নয়, একদম নয়। গোরস্থানের মাটি কথা বলে, কবরের মাটি কথা বলে। আমি কাউকে দিয়ে বোঝাবো না, আর কাউকে আপনাদের বোঝাতে চাইছি না। আমি গুনাহগার দরবারে বসে আছি, আমি খালি কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। হয়তো কোনো কোনো জলসায় যায়, যাতায়াত করি, অন্য গ্রামের 8 বছর 7 বছর 10 বছর ঘোরাফেরা করে তারিখ দিনই না বাপ, এখানে পরস্পর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর যাচ্ছি, ছেলেরা সব লিখে দিচ্ছে, আমাকে আটকে রেখেছে। যদি না যায় ছেলেরা কান্না কাটা করে। যখন ওখানটা কেটে যায়, সঙ্গে সুযোগ পেয়ে যায়, ওই জায়গা অন্য জায়গায় ডেট দিয়ে ভালো করে বুঝবেন। আর খাস করে ওয়ার্ল্ড কাজীপাড়ায় আসি, প্রত্যেক বছরে আসি। মাশাআল্লাহ, বিগত 1 বছরে তো হয়তো গ্যাপ পড়ে গেছে। পৌষ মাসের 3 তারিখে আসতাম, তাই তো নাকি? পৌষ মাসের 3 তারিখ আমি ছেলেদের বলুন না যেতে পারি, যাবো কোথাও বলে দিন। বলছি হুজুর আপনি যেতেন, আপনি গেছেন আমাদের গ্রামে, আমি কাজীপাড়াতে জানি। ঠিক আছে, আমি ভালোভাবে খোঁজ খবর নিলাম। হুজুর আমাদের যে ওই জলসা পথে একটাই জলসা হবে, একটাই ওটা হবে হুজুর, আপনি যান। আমি যেতে পারি, এই নিয়মে কাজ করে আমি যাবো না, যাবো না। আমার কথা বলেন, দোয়ার মাহফিল তো আমাদের সকলের কাজ। আমার আব্বাজান ছোট হলে করতাম, করতে আমরা কি গো, গায়ে কি আছে বলেন দেখেন? আমি ছেলেদের বুঝতে চাইছি, গায়ে কি আছে গো? সাদা জামা তো, হ্যাঁ না ছেলে বলেন? ওরে বাপ, আমাদের পীর মোর্শেদরা, আল্লাহর ওলিরা, আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা গ্রামে কি কষ্ট করে, কি পরিশ্রম করে সাদা কাপড় গায়ে দিয়ে আসতেন।
সাদা জামা গায়ে দিয়ে আসতেন, দিল সাদা, মন সাদা, অন্তর সাদা, ময়লা নিয়ে আসতেন না। গ্রামের 5টা ভাই, 5 ভাইকে ডেকে নিয়ে বসে দোয়া করতেন। চোর, ডাকাত, গুন্ডা, মস্তান, লম্পট, গ্রামের নানা রকম কিছু মানুষ থাকলো, সেই সাদা দিলে মানুষ সাদা জামা দেবো, সবাইকে জড়ো করে বসতে, সবাইকে নিয়ে বসে, বাবা বসো, বাবা বসো, এসো বাবা বসো, সবাইকে নিয়ে বসে দোয়া খান করে সব সময় বিদায় নিতেন। হ্যাঁ কেন ধরে বলে তাদের সন্তান আমরা, তাদের ছেলে আমরা, কোথা ফুরপুরা দরবার শিব আর কোথা গোয়ালডোব নদিয়া এসেছি কিসের জন্য? সাদা দিলে মন পরিষ্কার নিয়ে সবাইকে ভাই নিয়মে এসে হাজির দিয়ে সবাইকে বলবো বাবা সব করে এইটা ঠিক আছে। এই খেনটা আমরা ঠিক রেখে যাই, ওরে বাপরে, ইহকাল পরকাল আল্লাহ তাআলা আপনার ফায়দা দেবেন, বলুন আমি, আমার আপনার কপাল নসিব করে দেবেন, বলুন আমি। এই সব জায়গায় কোনো কথা চলে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদে কোনো কথা চলবে না, সকলকে ভাই ভাই মিলেমিশে মসজিদে নামাজ পড়তে হবে। ঈদগাহ কি গো, ঈদের নামাজ আমরা আদায় করি, সব ওখানে ঠিক নিয়মে যে আদায় করতে হবে। আজকে দোয়ার মাহফিল, কথা বলেন না মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। সারা কাজীপাড়া এলাকার আমার এলাকার ছেলেরা, যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, খালি কাজীপাড়া না না, আমি আগে বলে দিয়েছি, ফুরপুরা শরীফ একটা গ্রাম, আর গোয়ালডোব একটা গ্রাম, গোয়ালডোব একটা গ্রাম, কিন্তু গোয়ালডোব গ্রামের মধ্যে 5, 7, 6, 8, 2, 3 পাড়া আছে। এরকম তো ফুরপুরের একটা ফুরপুরের মধ্যে 10-20টা পাড়া আছে, কিন্তু গ্রাম মহল্লা হাকি নজরে বলে আমার গ্রামের কাজ, আমার দেশের কাজ, আমার মহল্লার কাজ, এইসব কাজে আমাদেরকে সকলকে ভাই ভাই মিলেমিশে কাজ করতে হয়। যাক, আমি যেটা বলছিলাম, কি কথা বললাম, একটুখানি বলতে হবে, কি কথা বললাম? হ্যাঁ, 2 জনা যুবকের ধান্দায় খুঁজছে, সে কোথা গেল? বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর সারা দেশের মানুষের সাথে নিয়ে, সারা এলাকার সাথী সঙ্গীদের কাফেলার সাথে করে নিয়ে সোজা মদিনার মসজিদে গিয়ে যে দেখছেন, মদিনার মসজিদের নির্জন জায়গায় 2 জনা যুবক নামাজে, বাবা তোমাদের বাড়ি কোথায়, কতদিন আছো, খোঁজ খবর দিচ্ছেন, তদন্ত কি পরিচয় সব বলুন। যখনই বলছেন বাবা তোমরা এখানে কতদিন আছো, তোমাদের পরিচয় কি, যখন যাই বাদশাহ নুরউদ্দিন আমাদের বাড়ি হলো বিদেশে, আমরা এখানে আছি বহুদিন। তাই বাদশাহ নুরউদ্দিন দেখছে সেই আমার নবীজি বলেছিলেন যে 2 জনা যুবক, তার পরিচয় হচ্ছে, তুমি ধরতে পারবে না, পরিচয় কি, চোখটা একটু সবুজ রঙের দেখতে পাবে, নীল রঙের দেখতে পাবে, ব্যাস ধরে ফেলেছে। এত খানা খাওয়ালো, এত খরচা করলো, এত মেহমানি করলো, এত হাজার হাজার মানুষ, সারা মানুষ, সব তদন্ত চলছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জাকির মানুষ, তাসাউফি মানুষ, ওজিফাবন্দি মানুষ, তাহাজ্জুদ নামাজ আদায় কানেওয়ালা মানুষ, ওই মানুষ বসে এই নামাজের মধ্যে আল্লাহ অনেক কিছু রেখেছেন, আর নামাজের মধ্যে আবার কি গো গলত রেখেছে। নামাজি কি, নামাজে দেখো, দেখো এই পাওয়ার কাদের আল্লাহ দিয়েছে। আমার গ্রামে, আমার মহল্লার, আমার দেশের ভালো মন্দ জিনিস বোঝার ক্ষমতা কাদের আল্লাহ দেবে? আমার আল্লাহর ওই 5 গানা 5 ওয়াক্ত নামাজীদের আল্লাহ দেবে, ওই তাসাউফপতি, ওজিফাপতি, তাকওয়াপতিদের আল্লাহ দিয়ে দেবে। গ্রামের ছেলেরা বেলাইনে চলে গেল, আমার এলাকার ছেলেরা ভুল করলো, আমার গ্রামের যেসব নামাজি বাপ ছেলেরা তারা ঠিক, আমার গ্রামের সমাজ তারা ঠিক বলে, এদিকে সব করো তোমরা বাবা, সব করো, আমরা আছি, কিন্তু এইসব কাজ করে আমরা কেউ থাকবো না, এর মধ্যে আমরা কেউ নেই, মিলেমিশে কাজ করো, আছি। আর বেয়াদবি করবে
আমরা তোমাদের কোনো রাগও করবো না, বকাবই করবো না, কেন আমরা নামাজি মানুষ। আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কদর মর্যাদা দিয়েছে। তোমরা বুঝবে না যে তোমরা যেটা ভালো বোঝো করো, তুমি তো বোঝো ভালো, না বোঝো তোমাদের নিজেরা পূর্ণ মারবে। মুরব্বীদের যা কাজ, বাপ দাদার যা কাজ। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি দেখছে সেই তো নবীজি বলেছেন চোখটা সবুজ রঙ হবে, এই যুবক কিছু বলতে পারছে না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে মদিনার মধ্যে গিয়ে বললেন, এ যুবক কি ব্যাপার, তোমরা কতদিন এখানে আছো বলো, কোথায় বাড়ি, সব পরিচয় নেওয়ার পর জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। বাদশাহ নুরউদ্দিনকে বললেন, আমরা এখানে অনেক দিন আসি, আমরা বিদেশি মানুষ। কিন্তু বাদশাহ নুরউদ্দিন যখন জানতে পেরে গেলেন সেই যুবক আমার নবীজি বলেছেন, বাদশাহ নুরউদ্দিন এই দুইজন যুবককে মদিনাতে তাড়িয়ে দাও, মদিনাতে বের করে দাও, এদের তাড়িয়ে দাও। কিন্তু আমি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কিছু বলতে পারছি না। আর বলামিন আল্লাহ তাআলা তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনার যুবকেরা, তামাম মদিনার মানুষেরা এই দুইজন মানুষকে ভালোবাসে। বড় নামাজি, বড় তাসাপতি, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, জাকিরিন, আল্লাহ তাআলা নামাজ আদায় করেওয়ালা এই দুইজন মানুষ সারা মদিনার মানুষ দান খায়রাত করে দান দেয়। কিন্তু সারা মদিনার মানুষেরা এই দুইজন মানুষকে ভালোবাসে, কারো বাড়িতে যায় নাই, কারো বাড়িতে খাওয়া দাওয়া করে নাই, সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। আর আমি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কিছু বলতে যাই, আমাকে সারা মদিনার মানুষরা ইজ্জত সম্মান দেবে না, দেবে আর মানবে, বাদশা জায়গা রাখবে, সব নষ্ট হয়ে যাবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শোনো। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বারবার চিন্তা করে, আল্লাহ আপনি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললেন, এদেরকে কি করে বোঝাবো, সারা মদিনা আমাদের কি করে জানাবো। কিন্তু আমার নবী পাক পরিচয় দিয়ে গেছে, এই দুইজন যুবকের দুইটা চোখ হবে নীল সবুজ ধরনের। এই যুবক উপায় কি করা যায়, তামাম দেশের জনগণদের সাথে করে নিয়ে, তামাম দেশের মানুষের সঙ্গে করে নিয়ে বাদশাহ নুরউদ্দিন তিনার সাথে সৈন্য বলতে লাগলেন, ওরে আমার কাফেলা ভাষা শোনো, এই যে দুইজন যেখানে নামাজ পড়ে ইবাদত করে, আস্তে আস্তে চলে যাও, যে নামাজ পড়ে বিছানো আছে নামাজ পড়ে আস্তে আস্তে তোলো। দুইজনে নামাজ পড়ে বিছানো করা আছে, কি সুন্দর দেখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কত সুন্দর নামাজ পড়ে বিছানো আছে। হুজুর বলছে নামাজ পড়ে তোলো, তো দুটো নামাজ পড়ে তুললে, যখন নামাজ পড়ে তুললে, নামাজ পড়ে তোলার পরেই দেখছেন এটা কত সুন্দর, একদম নবীজির দরবারে বেশি বিছানো, একদম কত সুন্দর বিছানো। বাবা এই বেশি তো তুলে তো, বেশি তুলে তারপরে দেখছে আবার একটা ঊর্ধ্বতন নিচে আরো সুন্দর একটা মোটা মতো, ওটা তোলো, ওটাও তোলে। তারপরে বড় চাটাই বিছানো আছে, বাবা ওই চাটাইটাও তোলো, চাটাই তুলে, চাটাই তোলার পরে দেখছে পাথর, মার্বেল পাথর, নবীজির দরবারে রজমের পাথর, কি সুন্দর পাথর। হাইসা ভাইরা যে দেখে এসছেন আমার নবী পাকের দরবারে, যে হাইসা ভাইরা চামড়া চোখে দেখছেন নবী পাকের রজম হবে ঘুরে আসছেন, সেদিন বাদশাহ নুরউদ্দিন বলছে, বাবা পাথর গো, কত সুন্দর পাথর, কাটা কেন, পাথরটা কাটা কেন, কত সুন্দর চৌক করে একদম কাটা সুন্দর করে, পাথর তোলো তো। পাথরটাকে তুললেন, পাথর তুলে দিয়েছিল গুহা সুরঙ্গ। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছে, যুবক এদিকে, এটা কি ব্যাপার? এই বাদশাহ নুরউদ্দিন বেয়াদবি মাফ করে, আমরা বিদেশে মানুষ, বিদেশ থেকে এসেছি, এত বছর আছে,
কিন্তু এই মদিনা জমিনে আমরা এই মসজিদে থাকি, আর যখন গভীর রাত হয়, রাতের অন্ধকার হয়, তাহাজ্জুদ যখন চলে আসে, নির্জন সময় এখানে আমরা মাটি কেটে ওই চামড়ার ব্যাগ, পানির ব্যাগ, ওই ব্যাগে করে মাটি বয়ে মদিনার শেষ প্রান্তে যে ফেলে দিই। এইভাবে আমরা একভাবে ফেলে আসছি। উহা করতে এই মদিনায় এই জায়গা থেকে নবী পাকের রওজা তফাৎ, এই রওজা পৌঁছতে এই যত মাটি আমরা ফেলেছি আর গুহা করে ফেলেছি, আর সামান্য বাকি আছে। কেবলমাত্র আমরা দুজনে এসেছি, আমার নবী পাকের যে লাশটা আছে ওই লাশটা আমরা চুরি করে নিয়ে যাবো। শুনছেন তো নাকি? আমার নবী পাককে তারা ছেড়েছে। আজকে যে ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে ও কি দেখছেন? আমার নবী পাককে ছাড়ে না, আমার রসুলকে ছাড়ে না। আপনি আমি তো কোন ছাল, আমার আপনার ছেলেরা তো কোন ছাল। সেজন্য আমার নবী পাকে সাহাবাদেরকে, আমার নবী পাকের সাথী সঙ্গীদেরকে, আমার নবী আওলাদেরকে কি করেছে। তারপরে সেই মদিনা, তারপরে সেই মসজিদ, তারপরে সেই নামাজ রোজা, সবকিছু তার মাঝখানে আল্লাহ কায়েম কিয়ামত থাকবে। ও দুশমনরা ছাড়বে না, আমার নবী পাকের ছাড়বে না। দেখেন নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরও দেখেন তো বলছে, এই বাদশা নুরউদ্দিন বিয়াদে মাফ করেন, আমরা এই মাটি দিয়ে মদিনার শেষ সীমাতে নির্জন ফেলে দিয়ে আসি, আর মাত্র সামান্য বাকি আছে আমার নবী পাকের লাশ খালি নিয়ে যাবো রওজা পৌঁছাতে। বাদশা নুরউদ্দিন একটা বিকট বোমের মতো শব্দ হয়েছে, এত কম্পন মাঝে এত কম্পন দিয়েছে, কেঁপেছে। আমরা সেই ভয়ে লাম্বে বেরিয়েছি, ওর পর থেকে আমরা আর যাই। সারা দেশের জনগণ, সারা দেশের মানুষ জানতে পেরে গেল। তখন বাদশা নুরউদ্দিন বলে, দেখো আমার নবীজি এদের পৌঁছে দিয়ে গেছে, যাও কাঠের মাচান তৈরি করো। কাঠের মাচান তৈরি করা হলো, অর্থাৎ সেই দুইজনকে নিয়ে ওই মাচানের মধ্যে একদিন 17 দিন ধরে পুড়িয়ে মেরেছে। বিয়াদবি কাজ করতে গিয়েছিল নবীজির সঙ্গে, ওদের বাঁচার রাস্তা, যার জন্য আজকে সেই কবরবাসীদের কাজ, গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ, যার জন্য আমি আমার গ্রামের যেসব ছেলেরা আছেন, আমার বাবাজিরা আছেন, ভালো করে শুনবেন, মা বোনরা ভালো করে শুনবেন। আমার গ্রামের বাবাজিদের মা বোনদের বলে, খবরদার 62 বছরে একটা দিন আমি গুনাহগার, আমি আপনাদের কাছে দুটো হাতে চেয়ে যাচ্ছি, খবরদার আমি গুনাহগার, আমি আপনার দুটো হাত ধরে চেয়ে যাচ্ছি। এই কাজে লক্ষ্য রাখবেন, ছেলেদের খেয়াল রাখবেন, যাতে আমার আপনার ছেলেরা ভাই ভাই মিলেমিশে খাস এই যে মাহফিল দুয়ার মাহফিল কায়েম রাখতে পারে। বলুন আমি। হয়তো এই কাজ কাম করতে গিয়ে হয়তো এরা ভুল ত্রুটি করে ফেলছে, বেয়াদবি করে ফেলছে, এরা আপনার ছেলে, আপনার সন্তান, এদের গায়ে মাথা হাতে এগিয়ে দেবেন। যার জন্য আমি আবার বলে যাচ্ছি, আমার গ্রামবাসী সকল ভাইদের বলে যাচ্ছে, আমার মা বোন বলছে, আমার এলাকার যেসব জলসা কমিটি ছিল, আমার এলাকার যেসব জলসা কমিটি ছিল, শরীয়ত মোতাবেক চলবে। আমরা সবাই মিলে যাব, সবাই দেবো, বসবো, খানা খাবো। আমার এলাকা যেসব জলসার কমিটি ছিল শরীয়ত মোতাবেক চলবে, ভাই ভাই মিলেমিশে কাজ করবে, ওই সব জায়গায় আমরা যাব, দেবো, বসবো, খানা খাবো। আর আমার এলাকার যেসব জলসার কমিটি ছিল শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজাই করবে, দলাদলি করবে, ফেতনা করবে, ওসব জায়গায় আমরা যাব না, দেবো না, বসবো না। আর খানা সহজে দিমাগে ঢুকবে না। ভালো করে শুনলেন, আমরা গ্রামের সমাজসেবী, আমরা গ্রামের বুদ্ধিজীবী, আমরা গ্রামের তোদের বাপ চাচা বাপ দাদা বেঁচে আছি, তোরা কি চাস? টাকা পয়সা অর্থ লে, তোদের জান মাল আমরা সব দেবো, তোরা লে। তোরা ভাই ভাই এই জায়গা ঠিক নিয়মে চলো, আমরা যাবো, দেবো, বসবো, খানা খাবো। আর আমার এলাকার যেসব জলসার কমিটি ছিল শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজাই করবে, দলাদলি করে ফেতনা করবে, ওসব জায়গায় আমরা যাব না, দেবো না, বসবো না।
আর খানা খাবো। আল্লাহ যেন আপনার ছেলের সকল ভাই ভাই মিলেমিশে এই বছর প্রত্যেক বছর খাস এই জিয়ারত মাহফিল দোয়ার মাহফিল কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারলেন কি বলছি? কিন্তু একটা কথা বলে যায়, এরা আপনার ছেলে আপনার সন্তান। আমি আমার খাস আমার গ্রামবাসী ভাইতে বলে যাচ্ছি, আমার গ্রামের যেসব সমাজী ভাই আছেন বলে যাচ্ছি, এদের গায়ে মাথা হাত, এদের শখ সাথে জিনিস, এদের শখ সাথে জিনিস। এরা একটা এমন কাজ করছে, আমাদের সকলের মুরব্বীদের বাপ চাচাদের বাপ দাদাদের আমাদের কৌরবাদের কাজ করছে। এই কাজে পিছিয়ে যেতে নেই, সরে যেতে নেই, ফেতনা করতে নেই, এদেরকে এগিয়ে দিতে হয়। যার জন্য আমাকে যখন দাওয়াত করতে গেছেন আমি বলেছি আমি যেতে পারি, আমি এই নিয়মে যাব, তোমাদের কারো কথা চলবে না, এই নিয়মে কাজ করতে হবে। আমার বিনা হুকুমের বাইরে ছেলেরা কোনো কাজ করে না। শুনছেন আমি যেভাবে বলেছি, ছেলেরা দৌড়ঝাঁপ করে দৌড়ি ছুটি করে পড়তে খুশি আমাদের সব কাজ করেছে। ব্যাস এমনকালে আমি বলেওছি যে মাইকে ইমাম সাহেব একটু হাজির দেবে, ইমাম সাহেব পরে আমি যে ধরবো, আমি একটু হাজির দিয়ে চলে আসবো। এবার ছেলেটা কামা করছে, হুজুর আপনি চলে গেলে সব গ্রাম মানুষ আমাদের মুরব্বী, ঠিক আছে আমি একজন বক্তা হয়ে যাচ্ছি। তার সত্ত্বেও ছেলে বলছে হুজুর আপনি চলে যাবেন হাওড়া জেলায়, যে আমাদের সব মাসরা আছে, কিন্তু ছেলেটা আমার গ্রামের মুরব্বীদের আনতে আসছে, কোনো কথা শুনে শেষে যেন কোরপাটি করে ফিরে আলাদা পায়। আবার বেঁধে ফেলেছে গ্রামে আমার বাচ্চা যারা ভালো করে বাঁধছে, ঠিক করেছে। আমার কথা বললেন না, মজবুত মানুষ যে হুজুর যখন শেষে যেন হুজুরের একটা কাউকে দিয়ে দেবে। মাশাআল্লাহ আমার আপনাদের ভাইজান আপনার পীরের আওলাদ পীরের সন্তান এসেছে, খবরদার আমি আমার গ্রামবাসী ভাইয়ের তরফ থেকে আমার বাবার তরফ থেকে খবরদার আপনার সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি। তাবর কাছে তো শেষে সকলে তাবর খাওয়া দাওয়া করে যাবেন, না খেয়ে কেউ যাবেন না। আর আমি গুনাহগার, খাস আমার এই গোয়ালডোক কাজীপাড়া আমার গ্রামের মাহমুদে বলে যাচ্ছি, আমার বাজবার খবরদার একটু লক্ষ্য রাখবেন। আল্লাহ তৌফিক দেন। আমি শেষে থাকতে পারলাম না, আমি থাকবো, শেষে থাকবো, আল্লাহ থাকায় এই বছর কোনো ছেলেটা আমার ফাঁকা নেই। হঠাৎ আগে থেকে বুক হয়ে কিছুদিন আগে হয় আমাকে যেটা করে, তাও আমি কেটে বেরিয়ে যাওয়ার চলে গেছি, চেষ্টা করেছি, তাও ছেলেরা বলছে না হুজুর আপনাকে তাই এসে তো হাজির দিয়ে যাবেন। আল্লাহ মাশাআল্লাহ আমার পরেই ভালো আয়োজন, ভালো বক্তা এসেছে আপনার শোনানোর জন্য। তারপরে আপনাদের ভাইজান আসবেন মাশাআল্লাহ। শেষে আমি বলেও গেছি, বলেও দিকে সকলে খাওয়া দাওয়া করে আমি বিদায় নেব। সকলে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উঠাউঠি নয়, উঠাউঠি একদম নয়, মুসাফা নয়। মাশাআল্লাহ ফাঁকা জায়গায় বসেছেন, একটু সকলের গায়ে বসেন। মাশাআল্লাহ আপনার 2-5 মুসাফা করলে সব আরো উঠবে। আল্লাহ তৌফিক দেন। সকলে আওয়াজ দিয়ে বিসমিল্লাহিররহমানিররহিম। तकबीर नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिदे ज़मान, औलादे मुजद्दिदे ज़मान, जनाब चाचा जान हुजूर पीर किबला, नारे तकबीर। मोहब्बत संगे